আসসালামু আলাইকুম। আমার এই রুগী তার ডান পায়ের পাতার উপরে প্রায় ২.৫-৩ মাসের একটা দীর্ঘস্থায়ী ক্ষত নিয়ে আমার কাছে এসেছেন। তাই তো? হুম, এইটা তার পায়ের ক্ষত। হাঁটতে গেলে ২ পাই ধরে আসে এবং আপনার ডান পা সবসময় জ্বালাপোড়া করে, তাই না? হ্যাঁ, জ্বালাপোড়া করে। ইনি এই ক্ষতর জন্য বিভিন্ন জায়গায় অনেকগুলো ডাক্তার দেখাইছেন হুম। ৫ টা ডাক্তার দিয়েছি রাজশাহীতে। রাজশাহীতে এবং অনেক টাকা পয়সাও খরচ করছেন। অনেক টাকা পয়সা খরচ করেছি। যাক আমাদের কাছে উনি গত সপ্তাহে এসেছেন। আমরা ডপলার পরীক্ষা করি। ডপলার পরীক্ষা করে দেখি পেটের মধ্যে থেকে তার ২ পায়ের রক্তনালী বন্ধ। পরবর্তীতে আমরা একটা সিটি অ্যানজিওগ্রাম করাই, যেটাতে দেখা যায় মেইন রক্তনালী পেটের মধ্যে থেকে ২ পায়ের দিকে যে ভাগ হয়েছে সেখান থেকে পুরোটাই বন্ধ। এখন তার এই পায়ের ক্ষত শুকানোর জন্য এবং তার পায়ের জ্বালাপোড়া ব্যথা কমানোর জন্য একটা বড় বাইপাস অপারেশন লাগে। পায়ের যেকোনো ক্ষত যদি ২-৩ সপ্তাহের বেশি থাকে তাহলে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নিতে হবে এবং দেখতে হবে তার পায়ে রক্ত চলাচল স্বাভাবিক আছে কিনা। কারণ দীর্ঘস্থায়ী ঘা বা ক্ষত রক্তনালীর রোগের একটি অন্যতম লক্ষণ। দীর্ঘস্থায়ী ক্ষত, হাঁটতে গেলে পা ব্যথা, পা জ্বালাপোড়া করা এরকম লক্ষণ দেখা দিলে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নেওয়া জরুরি। ধন্যবাদ।